পিটার বাটলারের সমালোচনাগুলোর সুযোগ ওই ম্যাচগুলোতেই করে দিয়েছেন যে ম্যাচগুলো আসলে কোনো কম্পিটিটিভ ম্যাচ ছিল না বাংলাদেশের জন্য। এই ব্যাপারটা কেমন? এক্স্যাক্টলি। এখন যেটা হলো যে দেখেন, আমরা এই টুর্নামেন্টটার যে হাইপ যেভাবে তৈরি হওয়া উচিত ছিল আমাদের দেশে, সেইটা কিন্তু আমরা সেরকম করতে পারি না। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু প্রিপারেশনের জায়গাটা যদি দেখেন সেটাও নিতে পারি না, যার কারণে কিন্তু প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন গুলিস্তান টু অস্ট্রেলিয়া। তো এইটা কিন্তু সে প্রেস কনফারেন্সে এই কারণে বলছে তার ভিতরে কিন্তু একটা ক্ষোভ রয়েছে। কারণ এমন হতে পারতো 2 উইকস আমরা অস্ট্রেলিয়াতে ক্যাম্প করতাম বা মালয়েশিয়াতে ক্যাম্প করে ওখানে 2টা ম্যাচ খেলে দেন যদি আমরা মালয়েশিয়া মুভ করতে পারতাম, অস্ট্রেলিয়াতে মুভ করতে পারতাম, দেন কিন্তু আপনার আজকের ম্যাচের যে ইন্টেন্সিটি, আজকে ম্যাচের যে ভুলগুলি যেগুলি হয়েছে, স্পেশালি মানে 40 মিনিটসের পরে যে গোল 2টা কনসিড করেছি, সেমিলার 2টা গোল, 2টা লং রেঞ্জ ডি বক্সের বাইরে থেকে গোল হয়েছে, এগুলি কিন্তু নাও হতে পারতো। মেয়েরা আরও কম্পিটিটিভ ফুটবল খেলতে পারতো, বা যেটা মেয়েরা করে দেখেছে আমি বলবো যে অসাধারণ। তারপরও আমি বলবো যে পিটার বাটলার, আমি বলবো যে যেটা বলেছেন যে আমাদের বিগত দিন যে ম্যাচগুলি কম্পিটিটিভ ম্যাচের বাইরেও যে ম্যাচগুলি আমরা খেলেছি, সেখানে আমার কাছে মনে হয় যে পিটার বাটলার এখানে এক্সপেরিমেন্ট করেছে। কারণ তার মেন টার্গেটই ছিল এশিয়া কাপে তার গ্রুপে কারা কারা রয়েছে তাদের সাথে তারা কিভাবে খেলবে, ওইটার তার প্ল্যান সেট আপ ছিল, যার কারণেই কিন্তু সে ওখানেও কিন্তু এই গেম প্ল্যানের একটা বড় অংশ এক্সিকিউট করার চেষ্টা করেছে। আচ্ছা, চীন তো 9 বারের চ্যাম্পিয়ন, সেখানে কোরিয়া সেই তুলনায় কিছুটা উইক, মানে চীনের তুলনায়, এবং উজবেকিস্তান তো মোটামুটি এখন আমরা বলতে পারি যে আরও বেশি হচ্ছে আমাদের হাতের নাগালে চলে এসেছে। ইভেন আজারবাইজানের কোচ বলে গিয়েছিল যে আজকে আমাদের সাথে যে ম্যাচটা খেলেছে বাংলাদেশ, এই ম্যাচটা উজবেকিস্তানের সাথে যদি এশিয়ান কাপে খেলতে পারে তারা জিতবে। আপনার কাছে এখন কি মনে হচ্ছে বাকি 2টা ম্যাচ নিয়ে? আমি এই কোশ্চেনে আগে একটু কথা বললাম। অস্ট্রেলিয়ার কোচের যদি গতকালকে প্রেস কনফারেন্সে যদি তার ইন্টারভিউটা দেখেন, মিলিসিচ সম্ভবত তার নাম, অস্ট্রেলিয়ার কোচ, বাট সে এখন চায়না, চীনের কোচ, অস্ট্রেলিয়ান। সে বলে সে কিন্তু বাংলাদেশকে সমীহ করেছে, স্পেসিফিকভাবে কিছু প্লেয়ারকে সে মেনশন করেছে যে এই প্লেয়াররা কিন্তু আমাদের অ্যাগেনস্টে ভয়ানক হতে পারে, বিকজ সে তো ম্যাচ রিড করেছে এবং আমাদের ম্যাচের ভিডিওগুলি দেখেছে। তো সেইগুলি দেখেই কিন্তু সে তার গেম প্ল্যানে বড় একটা অংশ ছিল কিন্তু আমাদের ঋতুপর্ণা চাকমা, স্পেসিফিকভাবে 2জন প্লেয়ার মনিকা এবং মারিয়াকে তারা কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু মিডফিল্ডে দেখবেন যে তারা ব্লক করার চেষ্টা করেছে। সুতরাং আমাদেরকে নিয়ে কিন্তু অপোনেন্টরাও কিন্তু সজাগ থাকে, মানে এই যে অপোনেন্ট ভাবছে এবং চিন্তা করছে, এই ব্যাপারটা আসলে আমাদের তো অন্তত মানে হামজারা আসার পরে ছেলেদের ফুটবলে এটা আমরা দেখিনি। এক্স্যাক্টলি। দেখেন, আপনি যেটা বলেছেন, আপনার কোশ্চেনে আসে, আপনি যেটা বললেন যে আমাদের নর্থ কোরিয়া আমাদের থেকে একটু দুর্বল হবে কিনা, এইটা দুর্বলের থেকে মেইন কথা হলো আপনি আজকে যে পারফরমেন্স করেছেন, আপনি এখন আমরা যারা সাপোর্টার রয়েছে, আমরা যারা মেয়েদের খেলা সবসময় ফোকাস করি, তাদের কিন্তু একটা আশার জায়গা তৈরি হয়েছে যে নেক্সট ম্যাচে আমরা আরও ভালো করতে পারবো। বিকজ ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে আপনি যেভাবে ফাইট করেছেন, যেভাবে সেকেন্ড হাফে বল পজিশন রেখেছেন, এবং আমি বলবো যে মিডফিল্ড ডমিনেট করেছেন, নর্থ কোরিয়ার সাথে আমার কাছে মনে হয় যে আরও বেটার ফুটবল খেলতে পারবে। এবং আফিদা কিন্তু আফটার ম্যাচ একটা প্রেস কনফারেন্সে সে বলেছে যে আমাদের কনফিডেন্ট লেভেল আরও উপরে চলে গিয়েছে এবং নর্থ কোরিয়ার সাথে আমরা ভালো কিছু করব। এবং আমি খুব আশা দেখছি নর্থ কোরিয়ার সাথে যদি আমরা ড্র করতে পারি, উজবেকিস্তান যদি আমরা হারাতে পারি, মানে ইউ হ্যাভ এ গ্রেট চান্স। আমার কাছে মনে হয় যে আরও অনেক সুযোগ আপনার সামনে তৈরি হবে। সুতরাং যেহেতু আরও 2 দিন সময় আছে, ফ্রাইডেতে ম্যাচ, আমার মনে হয় রিকভারি সেশনটা ভেরি ইম্পর্টেন্ট। মিলিয়া আক্তারের মাঝে মাঝে আমরা ইঞ্জুরি দেখেছিলাম, এগুলি খুব ইম্পর্টেন্ট জিনিস এই শর্ট টাইমের ভিতরে রিকভারি সেশনগুলি আসলে মেনটেনেন্স করা। সুতরাং আমি বলবো যে নেক্সট ফ্রেশ ম্যাচ যখন আসবে তখন যেন প্লেয়াররা খুব মানে স্বাচ্ছন্দ্য থাকে এবং ফ্রেশ থাকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট।